করতে পারবে না। এবার হবেই উন্নতি। আশা, অঙ্গনারী, আইসিডিএস এই সমস্ত কর্মচারীদের কি কষ্ট হয় না? এদের কি কাজ করতে সময় লাগে না? এদের কি ঘর সংসার নেই? এদেরকে এই বেতনে এই ধরনের কাজ এইভাবে আর কতদিন মুখ বুজে চালিয়ে যেতে হবে? তার জন্য তারা যে পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপে মনে হচ্ছে জয় হবেই হবে। আপনাদেরকে জানিয়ে রাখি কতটা কষ্টের মধ্যে দিয়ে চালাতে হয় এই সমস্ত কর্মচারীদের। দেখুন, একটা ঘটনা, গত কালকের ঘটনা আপনাদেরকে বলি। বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের কুলপুকুর অঙ্গনারী কেন্দ্রে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। চাল আর ডালে পোকা আরশোলা পাওয়ার অভিযোগ তুলে বুধবার অঙ্গনারী কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবক অভিভাবিকারা। স্থানীয়দের অভিযোগ, এই কেন্দ্র থেকে 52 জন শিশু ও 14 জন প্রসূতিকে যে রান্না করা খাবার দেওয়া হয় তার মান অত্যন্ত খারাপ। পোকা ধরা চাল আর আরশোলায় ভরা ডাল আধসেদ্ধ করে খাওয়ানো হচ্ছে, যার ফলে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। খাবারে প্রয়োজনীয় সবজি এবং মশলা থাকছে না বলেও কিন্তু অভিযোগ করা হয়েছে। এমনকি ডিমও ঠিকমতো সেদ্ধ করা হয় না। অভিভাবকদের ক্ষোভের মুখে পড়ে অঙ্গনারী কর্মী সারদা ভান্ডারী পাত্র জানান, ড্রামের ফাঁক দিয়ে আরশোলা ঢুকতে পারে। তিনি আরও বলেন, বর্ষাকালে চালে পোকা হওয়া স্বাভাবিক এবং বাড়িতেও এমনটা হয়। তবে তিনি দাবি করেন সব পরিষ্কার করেই রান্না হয় এবং এই খাবার খেয়ে কেউ অসুস্থ হয়নি। ঘটনার পর বিষ্ণুপুর আইসিডিএস সুপারভাইজার রীনা নন্দী জানান, চাল ও ডালে সমস্যা দেখা গেছে। তিনি বলেন, এমনটা আগে জানলে ওই চাল ডাল রান্না করতে দিতেন না। তিনি আশ্বাস দেন, এরপর থেকে আইসিডিএস সহায়িকা ও কর্মীরা প্রথমে খাবার খেয়ে দেখে তারপর শিশুদের দেবেন। এই ঘটনায় আমরা একটা জিনিস বুঝতে পারি যে আইসিডিএস কর্মীরা বা সহায়িকারা যারা রান্নাবান্না করেছে তাদের হয়তো বা কিছু ভুল ত্রুটি থাকবে, কিন্তু প্রকৃতই কি তাই? শুধুমাত্র ভুল ত্রুটিটা তাদেরই? তাদের পরিষেবারও কিছু না কিছু ভুল ত্রুটি আছে। তাদের দামের দোষ আছে, তাদের পর্যাপ্ত নতুন নতুন সামগ্রীর দোষ আছে। আমাদের এলাকার কর্মীদেরকে বারবার বলতে শুনি, আমাদের এই জিনিসটা পাঠানো হয়নি, সেই জিনিসটা পাঠানো হয়নি। আমরা ভালোভাবে রান্নাটা করব কি করে? সময় মতো ঠিকঠাক জিনিস পায় না। এমনকি আইসিডিএস কেন্দ্রগুলোতে একটা টয়লেট, একটা বাথরুম সঠিকভাবে নেই যে তারা ইউজ করবে। তাদেরকে যে পরিমাণ বেতন দেওয়া হয়, তারা সেই সকাল 6:30টার থেকে খুলে সেন্টার, ওইভাবে সমস্ত বাচ্চাদের খিচুড়ি রান্না করা বা ডিম সেদ্ধর ব্যাপারটা, ডিমটাও সরকার ঠিকঠাকভাবে পাঠাতে পারে না। তাহলে তারা চলবে কি করে? তাদের বেতনটাও যথেষ্ট নিম্নমানের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সব দোষটাই কি শুধুমাত্র কর্মী এবং সহায়িকাদের? এই প্রশ্নের উত্তর আপনাকে কমেন্ট সেকশনে জানাতে হবে। যা কিছু ঘটে যাক না কেন, দোষ কিন্তু তাদের আসছে। যদি চালে পোকা ধরা হয় কিন্তু তারা নিজেরা ধরিয়ে দিচ্ছে না, তাহলে বর্ষায় চালে পোকা হচ্ছে, তার মানে সেই সেন্টারের পরিষেবাটা সেই লেভেলের নেই, তাই না? বা চাল দীর্ঘদিনের পুরনো, নতুন করে চাল পাঠানো হচ্ছে না। দামি দামি তরকারি মশলাপাতির সামগ্রী যদি সরকার না পাঠায়, তাদের কাছে যদি টাকার ব্যবস্থা না থাকে, তাহলে তাদের তরকারি খারাপ হবে। এরকম পরিস্থিতি কিন্তু দেখা দিচ্ছে। কিন্তু তাদেরকে যে পরিমাণ বেতনে কাজ করতে হয় সেটা অত্যন্ত কম এবং সংসার চালানোর পক্ষে প্রায় অসম্ভব। তাই জন্যে যে পদক্ষেপ তারা নিয়েছে সেটাতে মনে হচ্ছে এবারে তাদের উন্নতি হবে। কি পদক্ষেপ নিয়েছে আপনাদেরকে জানাচ্ছি, ততক্ষণে ভিডিওটাকে একটা লাইক করে দিন। তারা হচ্ছে ডিএম অফিস অভিযান করছে, ডিএম অফিসে অভিযান। এটাও গতকালকের আপডেট বন্ধুরা, 31শে জুলাই। এটা মুর্শিদাবাদের আপডেট। আরএসপি প্রভাবিত সংগঠন সারা বাংলা অঙ্গনারী এবং সহায়িকা কর্মী সমিতি মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের সরকারি কর্মচারীর স্বীকৃতি এবং কেন্দ্র সরকারের নতুন পদ্ধতি ইকেওয়াইসি ও এফআরএস বাতিলের দাবিতে ডিএম অফিস অভিযান করে। আমি আরও একবার আপনাদেরকে বলছি, মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে এটা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের সরকারি কর্মচারীর স্বীকৃতি এবং কেন্দ্র সরকারের নতুন পদ্ধতি যে দুটো এসেছে, যেমন ইকেওয়াইসি আর এফআরএস বাতিল, এই দুটোর দাবি নিয়ে কিন্তু ডিএম অফিস অভিযান তারা করেছে। এদিন সকালে গ্র্যান্ড হলের সামনে থেকে 5 শতাধিক মহিলা বাস স্ট্যান্ড হয়ে মিছিল করে ডিএম অফিসের দিকে এগোলে টেক্সটাইল মোড়ে পুলিশ তাদেরকে আটকে দেয়, আর সেখানেই বিক্ষোভ সভা চলে। এই সভায় বক্তব্য রাখেন রাজ্যের মহিলা আন্দোলনের নেত্রী সর্বাণী ভট্টাচার্য,
জেলা নেত্রী শেফালি কুড়ি, নাজনীন পারভিন, কৃষ্ণা টুন্ডু সহ অন্যান্য নেতৃত্ব তারা কিন্তু বক্তব্য রাখেন। সভার সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সাগরিকা দত্ত এবং সংগঠনের জেলা সম্পাদক তন্দ্রা পাণ্ডের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল সংগঠনের দাবি সনদ ডিএমের কাছে স্মারকলিপি তুলে দেন এবং ডিএমও কিন্তু মোটামুটি আশ্রয় দিয়েছেন, একটা আশ্বাস দিয়েছেন যে তাদের এই ব্যাপারটাকে খতিয়ে দেখবেন আর যদি সম্ভব হয় তাদের কিন্তু একটা সুরাহা হয়ে যেতে পারে। বন্ধুরা, এর থেকে বোঝা যায় কিন্তু ভালো খবর খুব শীঘ্রই আসতে চলেছে এই সমস্ত কর্মচারীদের জন্য। অঙ্গনারী কর্মী, সহায়িকা, আইসিডিএস কর্মীদের জন্য কিন্তু ভালো খবর আসতে পারে পুজোর আগেই বলে মনে করা হচ্ছে। দেখা যাক কতটা কি ভালো খবর বেরিয়ে আসে। যদি ভালো খবর বেরিয়ে আসে আপডেট পাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপডেট মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।